বিয়ের জন্য আন্দোলন করছে তাদেরকে তোমরা লাঠিচার্জ করছো কেন? আপনারা কিন্তু উত্তর দিতে পারবেন না। তাই নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি পালন করুন। মানুষের অর্জিত অধিকার খর্ব করা হচ্ছে, সেটা আপনারা তাদের আইনকে ভেঙে দেবেন না, তাদের অধিকার পেতে আপনারা সাহায্য করুন। আজ সারা রাজ্য জুড়ে চুরি, কয়লা থেকে বালি, গরু পাচার থেকে সোনা পাচার, চাকরি চুরি থেকে রেশন চুরি থেকে আবার যোজনার কাজে টাকা চুরি থেকে প্রতিবন্ধী ভাতা থেকে কাটমানি, বৃদ্ধ ভাতা থেকে কাটমানি, রেগার কাজে কাটমানি, সমস্ত চুরিতে ভরে গেছে। চারিদিকে শুধু খুন, সন্ত্রাস আর ধর্ষণের রাহাজানি। যারা রাষ্ট্রটা পরিচালনা করবে তাদেরকে আমরা শিক্ষা দিই। আমাদের আইসিডিএস থেকে প্রাথমিক শিক্ষা থেকে শুরু হয় আর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ হয় আমাদের হাত ধরে। অনেক ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, অনেক আইপিএস, পুলিশ অফিসার তৈরি হন। আর আমাদের ভবিষ্যৎটা কোথায়? 65 বছর বিদায়ের পর আমাদের অবস্থান কোথায় দিদিমণি? যে দিদিমণিটা এলাকায় সুসম্মানের সহিত 65 বছর কাজ করলো, রিটায়ার্ডের পর তাকে হয় বাটি হাতে ভিক্ষা করতে হয়, না হলে লোকের বাড়ি ঝিয়ের কাজ করতে হয়। এই লজ্জা আমরা কোথায় রাখবো? তাই আমাদের এখান থেকে আওয়াজ তুলছি, আমাদের আইসিডিএস প্রকল্পকে স্থায়ীকরণ করতে হবে। আর শিক্ষার কি অবস্থা, স্বাস্থ্যের কি অবস্থা? আর হাসপাতালগুলোতে বেড থাকে না, রোগীরা চিকিৎসা পায় না, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লড়তে বেডের অভাবে রাস্তায় মারা যায়। বেঁচে থাকার অধিকার হচ্ছে 21 নম্বর ধারায় মৌলিক অধিকার। ওষুধে জালিয়াতি, ডাক্তাররা মৃতদেহ পাচার করে দিচ্ছে, ইনজেকশন থেকে গ্লাভস থেকে স্টেথো সবই কিছুই আর বিক্রি হয়ে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য আর সমস্ত দুর্নীতির পথে। তাই আপনারা যাবেন, পুলিশ প্রশাসনকে বলবেন